এতদিন যার জন্য টুকটুক করে এক একটা জিনিস নিজে হাতে বানানো, সেই শৃঙ্গার পরে আমার সরস্বতীকে কেমন লাগছে দেখবে চলো। খুব গুরুগম্ভীর ডিসিশন নেওয়ার পালা এবারে। সামনে দাঁড়িয়ে লেহেঙ্গা আর শাড়ি একে অপরের প্রতিপক্ষ হিসাবে, মনে পাথর চেপে ফেভারিটিজম আর বায়াসনেসকে দূরে সরিয়ে টস হলো দুজনের মধ্যে। অবশেষে তাই হলো যে জেনসি জেনারেশনে সবসময় যেতে। গায়ে হলো স্নান সেরে লাল টুকটুকে লেহেঙ্গায় ফুলের সাজে সেজে উঠলো সরস্বতী আমার মায়ের হাতে বসন্ত পঞ্চমীর দিনে। এই ফুলের সাজ বানানোর পরও ততটা সুন্দর লাগছিল না যতটা না সরস্বতী পড়ার পর লাগছে। এ বিষয়ে আমার মায়ের বক্তব্য, সে কি বলে শুনে নাও আগে। একটা ফুল বড়, একটা ফুল ছোট। কানের দুল বানাতে গন্ডগোল করেছি, তবে আমার সরস্বতী প্রচন্ড লক্ষ্মী, যাই বানাই চুপচাপ পরে নেয় আর কি। ঠাকুরের শৃঙ্গার কিংবা পোশাক বানানোর সময় ওদের জামার সেলাই কিংবা এই ফুলগুলো এক এক করে হাতে বানানোর মুহূর্তে বারবার ওদের মুখটাই চোখে ভাসে। ওদের পড়লে কিরকম লাগবে এই চিন্তাই শুধু মাথায় ঘুরঘুর করে চলে। অবশেষে পুজোর দিন যখন ওরা সেভাবেই সেজে ওঠে যেমন তুমি ভেবেছিলে, এত কিছু সার্থকতা বোধহয় সেখানেই লুকিয়ে থাকে। আমার মতে ভগবানের সাথে একাত্ম হওয়া বুঝিয়ে কি বলে। এবারে বসন্ত পঞ্চমীর দিনে বাড়িতে সরস্বতী পুজো সুসম্পন্ন হতে প্রায় বিকেল। রাধে রাধে।